আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে। তো আজকে একজনের গল্প বলবো, যার অপারেশনটা করলাম। আসলে তো ইয়ং একটা ছেলে, ওর বয়স 22 বছর, সহকর্মী হিসেবে কাজ করছে সেই এয়ারলাইন্সে। হঠাৎ করে একদিন সে কোমরে আঘাত হয় একটা ভারী বোঝা তুলতে গিয়ে, এবং তারপর থেকে তার প্রচণ্ড কোমর ব্যথা এবং পায়ে ব্যথা যায়। দীর্ঘদিন ধরে ও আসলে ফিজিওথেরাপি নিয়েছে, এক্সারসাইজ করেছে, রেস্ট নিয়েছে, ঔষধ খেয়েছে, ইঞ্জেকশনও দিয়েছে, বাট তার প্রবলেমটা কখনোই স্যাটিসফ্যাক্টরি লেভেলে যে ভালো কখনোই সে হয় না যায়। এবং সে আসলে স্থির করছিল যে কিভাবে তার প্রবলেমটাকে সলভ করা যায়। এবং সেটা যখন আমার কাছে আসেন তখন তার এমআরআই আমি দেখি, এবং এমআরআই দেখার পরে তার মেরুদণ্ডের মধ্যে দেখা যায় যে নাম্বার 4-5-এ ডিস্কটা বের হয়ে গিয়ে নার্ভের উপরে চাপ দিয়েছে। তার ডান পায়ের সমস্যাটা বেশি ছিল। আজকে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই ডিজিজটাকে কিওর করার চেষ্টা করলাম আজকে। এবং আলহামদুলিল্লাহ অপারেশনের পরে ও পোস্ট অপারেটিভ আছে, এখন তার পায়ের যে ব্যথা সেটা কিন্তু নাই। তো চলুন আসলে তার এমআরআই ফিল্ডগুলো একটু দেখি এবং বোঝার চেষ্টা করি যে তার আসলে কি ঘটেছিল এবং আমরা কিভাবে প্রবলেমটা সলভ করলাম। আসুন। তো আমরা যদি একটু খেয়াল করি, এটা আসলে যে একটা এমআরআই, এটা স্পাইনের এমআরআই এবং স্ক্রিনিং ফিল্ড। এখানে যদি একটু খেয়াল করেন, স্বাভাবিক অবস্থায় ডিস্কগুলো এরকম সাদা থাকে, বাট ওনার নাম্বার 4-5-এ ডিস্কটা অনেকটা কালো। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের নার্ভ যেগুলো আমাদের পায়ের আমাদের যে শক্তিগুলোকে কন্ট্রোল করে সেই নার্ভ। তো এইখানে বের হয়ে তার নার্ভের উপরে একটা প্রেশার তৈরি করছিল, এবং এখান থেকে কিন্তু তার প্রবলেমটা হয়। এবং আমরা যদি পাশের ইমেজগুলো একটু খেয়াল করি, আমরা যদি নাম্বার 4-5-এ এক্সিয়াল ইমেজটা দেখি, এই দুটো নার্ভ দেখা যাচ্ছে, বাট এইখানে একটা কালো অংশ যেটা বের হয়ে নার্ভের উপরে বা থিকাস স্যাকের উপর একটা প্রেশার দিচ্ছিল। তো তার এই কন্টিনিউয়াস তার যে সার্বক্ষণিক এই প্রবলেমটা ছিল, এটার জন্য আসলে সে কখনোই স্বস্তি পেত না। সে ইন্ডিয়াতে যাওয়ারও চেষ্টা করেছে, বাট অর্থনৈতিক কারণে সে আসলে যেতে পারেনি। বাট ফাইনালি সে আমাকে খুঁজে পায় এনিহাউ, এবং আমরা আজকে এন্ডোস্কোপের মাধ্যমে ফুটা করে কোনো কাটাছেঁড়া ছাড়াই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ খুব দ্রুতই তার একটা আমরা রিভিউ দিব 1 মাস পরে বা 1.5 মাস পরে। আশা করি আমরা খুবই পজিটিভ একটা ফিডব্যাক পাবো, যেটা অন্যান্য রোগীর ক্ষেত্রে পেয়ে এসেছি। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।